আসসালামু আলাইকুম। নার্গিস কুজিনে আজকে আমি তিতা করলার সাথে গরুর মাংস রান্না করে তৈরি করে দেখাবো। সচরাচর আমরা গরুর মাংস এমনি রান্না করে থাকি, আর তিতা করলা আলাদা রান্না করে থাকি, গরুর মাংস আলাদা রান্না করে থাকি। আজকে আমি তিতা করলা আর গরুর মাংস একসাথে রান্না করে দেখাবো, আর এটি খেতে খুবই টেস্টি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই রেসিপি। তার জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি। এখানে আমি মাংস, হাড়, চর্বি আমি সব একসাথে মিশিয়ে নিয়েছি বা মিক্স করে নিয়েছি। এভাবে মিক্স করে নিলে এর টেস্টটা একটু ভালো আসে। এখন এই মাংসগুলো আমি আগে থেকে খুব ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি এই 3টা রসুন আর আদা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচের মতো, জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ, আর গরম মশলা গুঁড়ো হাফ টেবিল চামচ, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। বা আপনারা যদি ঝালটা বেশি খেতে চান সেক্ষেত্রে ঝালটা পরিমাণ একটু বেশি দিলে হবে, আর যদি কম খেতে চান কম দিলে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে দিয়ে দিব টমেটো সস 1 থেকে 2 টেবিল চামচের মতো। তারপর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে যদি আপনারা ম্যারিনেট করে রেখে দিতে চান সেক্ষেত্রে আপনি ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি এখনই বানিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছুক্ষণের জন্য রেখে আমি এখন এখানে তিতা করলাগুলো ভেজে নিব। তার মধ্যে এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে একটা রসুনের কোয়া কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে আমি কয়েক মিনিট করে ভেজে নিচ্ছি। এখানে আমি একটি মাঝারি সাইজের তিতা করলা আমি এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এই মরিচ আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে, এরপর আমি এখানে তিতা করলাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে এখানে আমি হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলা আঁচটা একদম লোতে রেখে আমি রান্না করে নিয়েছি। যখন এভাবে একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসবে ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন সেম ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, স্টারনিসের একটা অংশ আর লং দিয়ে আমি এখানে নেড়ে ছেড়ে 2-3 মিনিট ভেজে সেই মেরিনেট করে রাখা মাংস এখানে দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি চুলা আঁচটা মাঝারিতে রেখে। ঢাকনা তুলে দেখছি 15 মিনিট পর এখান থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন আমি আবারও এখন ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। আপনারা যতটুকু পরিমাণ ঝোল খেতে চান ততটুকু পরিমাণ পানি এখানে দিয়ে দেবেন। এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 15 মিনিট। এই 15 মিনিটের মাঝামাঝি পর্যায়ে অবশ্যই কিন্তু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। এখন এখানে আমি ঢাকনা দেওয়ার আগে একটা লাল মরিচ আর 2টা সবুজ মরিচ দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমরা 15 মিনিট রান্না করব। এখন 15 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নেওয়ার পর আমি আর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নেওয়ার পরে এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই আমার যে ভেজে রাখা তিতা করলা। ভেজে রাখা তিতা করলাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নেব 15 মিনিট। এতক্ষণের মধ্যে কিন্তু অবশ্য এই মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করে নিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমাদের এই রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলা আঁচটা বন্ধ করে ঢেকে রেখে দিচ্ছি 8 মিনিটের মতো বা 8 থেকে 10 মিনিটের মতো আমি চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর আমাদের এই রান্নাটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এটি খেতে অনেক দারুণ আর খেতে খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন, সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।